এই কার্যকর্তারা একটা বিজয় মিছিল সহযোগে আমরা গোসাবার দিকে ফিরছিলাম, সেই সময় পরেশরাম দাসের যে বিধায়ক কার্যালয় ছিল ক্যানিং এ বাস স্ট্যান্ডের কাছেই, বাস স্ট্যান্ডের উপরেই, ওই বিধায়ক কার্যালয়ে পরেশরাম দাস রাজাগাজী উপস্থিত থেকে ওখানে আমার যে বিজয় মিছিল সেই বিজয় মিছিলের উপরে হামলা চালানো হয় এবং এরকম বড় বড় ইট মারা হলো। আমার একটা কান থেকে বেরিয়ে গেল, একটা কানে ঘেঁষে বেরিয়ে গেছে একটা, আর একটা সামনে থেকে বেরিয়ে গেল। ওই যে ইটের আঘাতে আমার দিকে জীবনহানি হতে পারছে, আমার হচ্ছে প্রাণ নাশের চেষ্টা করা হয়েছে ওদিনকে। এবং আপনাদেরকে জানি রাখি, এই যে ঘটনাটা ঘটার আগে ঠিক আধা ঘন্টা আগে একটি কার্যকর্তা আমাদের কার্যকর্তা আধা ঘন্টা আগে ওই বিজয় মিছিল থেকে বেরিয়ে আসে, কারণ বৃষ্টি হওয়ার জন্য আমি দাঁড়িয়ে গেছিলাম আগে। ওই বেরিয়ে আসার পরে ওই কার্যকর্তাদের উপরে গুলি করা হয়েছিল, যার কেসও ক্যানিং থানাতে আর নথিভুক্ত আছে। কি গুলি করা হয়েছিল, আমার উপরে এরকম প্রাণনাশী হামলা চালানো হয়েছে, প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। এই যে প্রাণঘাতী হামলা চালাবার পিছনে ওরা যখন হামলা করছে তখন বলছে বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগানও দিচ্ছে। এর পিছনে অভিষেক ব্যানার্জি যে বিভিন্ন জায়গায় জায়গায় ডিজে বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত সঙ্গে সঙ্গে ডিজে বাজানো হবে, এই যে ওনার আলটাপ্পা যে মন্তব্য, এই মন্তব্যের জন্যই কিন্তু এটা ঘটনাটা ঘটেছে। আরো জানিয়ে রাখি আপনাকে, জানিয়ে রাখি 2018 সাল থেকে যে 321 জন যে বিজেপি কার্যকর্তা হত্যা হয়েছে, এই যে টিএমসির হারমাত গুন্ডা বাহিনীর তরফ থেকে, তার পিছনে কিন্তু অভিষেক ব্যানার্জির প্রত্যক্ষ মদত, তার এই সমস্ত উস্কানিমূলক বক্তব্যই কিন্তু কাজ করেছে। আর কোন রকম পুলিশকে, সমস্ত রকম পুলিশকে, প্রশাসনকে ইনঅ্যাক্টিভ রেখে কোনো সাজার ব্যবস্থা করেনি। কার্যকর্তারা আমাদের উপর জীবনহানি হয়েছে, বলিদান হয়ে গেছে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, 5ই এপ্রিল অভিষেক ব্যানার্জি গোসাবাতে গেছিল, গোসাবাতে মিটিং করতে গেছিল, নির্বাচনী জনসভা করতে গেছিল। ওই 5 তারিখে যে নির্বাচনী জনসভা করতে গেল, ওখানে গিয়েও কিন্তু আমাকে জাতিগতভাবে, আমি যেহেতু শিডিউল কাস্ট, আমাকে জাতিগতভাবে অপমান করা হয়েছিল এবং ওখানে মায়েদেরকে উস্কানি দেয় যাতে আমাকে ঝেড়া জুতো মারে এবং আমাকে দিয়ে ঘর বাড়ি উঠোন বাসন এইসব মাজিয়ে নেয়, পরিষ্কার করি, এসব কথা বলা হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে বলেছিল যে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত সমস্ত লোকেদের লিস্ট নাকি ওদের কাছে তৈরি আছে, অভিষেক কাছে তৈরি আছে। 4 তারিখের পরে অভিষেক তার হিসাব বুঝে নেবে। এই যে হিসাব বুঝে নেওয়া এবং আমার যে বিজয় মিছিল যাওয়া, ডিজে বাজানোর যে বক্তব্য, মন্তব্য, এই